নমস্কার। আজকে আপনাদের এই প্রেস মিটে ডাকার মূল উদ্দেশ্য আগামী 11 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যিনি শুধুমাত্র ভারতবর্ষের নয় এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা, তার ঐতিহাসিক সভা এই দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি বিধানসভায় অন্তর্গত একটি মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। এই সভা ঐতিহাসিক সভা হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2টো নাগাদ 11 তারিখ এই সভাতে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদেরকে তিনি সম্বোধিত করবেন। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এইবার ক্ষমতায় আসার লক্ষ্যে এই বিধানসভা লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এবং 4 তারিখে যেদিন রেজাল্ট বেরোবে, আমাদের বিশ্বাস, মানুষের উপরে বিশ্বাস আছে যে মানুষ বিপুল সিট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করিয়ে সরকারে আনবে। 170-এরও বেশি সিট নিয়ে আগামীতে ভারতীয় জনতা পার্টি সরকারে আসতে চলেছে। আপনারা জানেন যে এসআইআর এর মধ্য দিয়ে মৃত ভোটার এবং ডবল এন্ট্রি ভোটার এই ধরনের ভোটারদের নাম বাদ গেছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে এই ফেক ভোটার, মৃত ভোটারদের নাম বাদ যাবার ফলে তাদের আর ছাপ্পা ভোট দেওয়ার জায়গা থাকছে না। তাই বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা গর্তে ঢুকে পড়েছে। 2-1টি জায়গায় ভাইপো গিয়ে তাতিয়ে আসার পর, যেমন আমাদের উত্তরবঙ্গের আমরা কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি, সেখানে তারা বিজেপির কর্মী সমর্থকদের উপরে 2-1 দিন একটু হামলা করার চেষ্টা করেছে। কিন্তু বিশেষ করে কুচবিহার জেলায় এবং আলিপুর লোকসভার অন্তর্গত তুফানগঞ্জে আমরা এই ধরনের ঘটনা দেখেছি। পুলিশ প্রশাসন কয়েক জায়গায় খুব ভালো কাজ করলেও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ভূমিকা, বিশেষ করে আইসি ওসিদের ভূমিকা অত্যন্ত নক্কারজনক এবং তারা তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবেই কাজ করছে। আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের নিরিখে পার্থক্য হচ্ছে প্রায় 42 লক্ষ সামথিং ভোটের, ধরে নিন 43 লক্ষ ভোটের পার্থক্য আছে। এই পার্থক্যের মধ্যে যদি এফেক্টিভ পার্থক্য বলি, এফেক্টিভ পার্থক্য বলতে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 294-এর মধ্যে বেশ কিছু আসন আছে যেখানে ডেমোগ্রাফি আমাদের অনুকূলে নয়, অর্থাৎ যারা তেমন ভোটাররা আছে যারা আমাদেরকে ভোট দেন না। স্বাভাবিকভাবে সেই সিটগুলোকে মাইনাস যদি করে দিই, বিয়োগ যদি করে দিই, তাহলে অবশিষ্ট যে সিটে তৃণমূল কংগ্রেস আর আমাদের মধ্যে প্রকৃত লড়াই হচ্ছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেই সমস্ত সিটগুলোতে কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের ভোটের ফারাক 42 লক্ষর থেকে অনেক কম। অতএব এইবার ভারতীয় জনতা পার্টি 100% আশাবাদী আমরা যে এইবার আমরা ক্ষমতায় আসতে চলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদৃষ্টি সম্পন্ন যে শাসন গোটা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এখন চলছে এবং সেখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভারতের আন্তরিক সুরক্ষা, যেটাকে আমরা বলি ইনফিল্ট্রেশন ইংরেজিতে, বাংলায় অনুপ্রবেশ, যা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণের কাজ হবে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার প্রতিষ্ঠা হবে। বিশেষ করে আমি উল্লেখ করব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেহেতু সীমান্তবর্তী রাজ্য, তৃণমূল কংগ্রেস থাকার সময় এবং বামফ্রন্টের আমলেও আমরা দেখেছি যে এখানে ক্রমাগতভাবে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ হয়েছে এবং সেই অনুপ্রবেশের ফলে বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীরা বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করে দিয়েছে। আমি এখানে স্পষ্ট করে দিতে চাই, যারা ভারতীয় মুসলিম, যারা বংশ পরম্পরায় এই ভারতবর্ষে আছেন, যাদের বাপ ঠাকুরদা এখানেই ছিলেন,
তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষে আছেন, আগামী দিনেও ভারতবর্ষে থাকবেন। ভারতীয় জনতা পার্টি সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসের মন্ত্রে বিশ্বাস করে। কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা ঢুকেছেন, তাদের ঠাঁই এই বাংলায় নাই, এবং এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কোনো কম্প্রোমাইজ করবে না। আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি বলেছেন যে তাদেরকে প্রথমে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অর্থাৎ প্রথমে খুঁজে বের করতে হবে কারা এরা, তারপরে তাদেরকে ভোটার লিস্ট থেকে ডিলিট করতে হবে, এবং তার পরবর্তী সময়ে এদেরকে ডিপোর্ট অর্থাৎ তাদের নিজের দেশে পাঠিয়ে দিতে হবে। তো ভারতীয় জনতা পার্টি এই নীতিতেই চলবে, ভারতীয় জনতা পার্টির সরকারও এই নীতিতে চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, আমরা যেভাবে বিভিন্ন রাজ্যে আমাদের যে নিদর্শন রেখেছি আইন শৃঙ্খলার ক্ষেত্রে, সেই নিদর্শন আমরা আমাদের এখানে যে সরকার হবে সেই সরকারের ক্ষেত্রে রাখবো। শুধু তাই নয়, কর্মসংস্থানের জন্য ভারতীয় জনতা পার্টি বিশেষ উদ্যোগ নেবে। মাননীয় গৃহমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি মথুরাপুরের সভা থেকে উল্লেখ করেছেন যে আমরা আমাদের বেকারদেরকে 5 বছরের বয়সে ছাড় দেব, যাতে তারা এই 15 বছর যাদের নষ্ট হয়ে গেছে সেখান থেকে কিছুটা হলেও তারা মুক্তি পেতে পারে। আমরা 7ম বেতন কমিশন চালু করব। শুধু তাই নয়, 2026-এ ডিসেম্বর মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের রিক্ত পদ অর্থাৎ শূন্য পদ, সেই সমস্ত শূন্য পদ আমরা ফিল আপ করবো। আমাদের এখানে 6টি বিধানসভা আছে, তার মধ্যে বালুরঘাট বিধানসভার প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, তিনিও আমাদের আজকে আমার সাথে প্রেস কনফারেন্সে আছেন। বালুরঘাট বিধানসভা নিয়ে তাই দু একটি কথা বলতে চাই। বালুরঘাট বিধানসভা গতবার বিজেপি 12,000 সামথিং অর্থাৎ প্রায় 13,000 ভোটে জিতেছিল। এবার আমরা তার থেকে বিপুল মানে প্রায় ডবল ভোটে বালুরঘাট বিধানসভা আমরা জিততে চলেছি। কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এখানে বামফ্রন্টের তরফ থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি মানুষকে সাবধান করতে চাই যে বামফ্রন্টকে ভোট দেয়া মানে কিন্তু ঘুর পথে তৃণমূলকে ভোট দেয়া, তার থেকে ভালো সরাসরি তৃণমূলকে ভোট দেওয়া উচিত। বামফ্রন্টকে ভোট দিলে পরে সেই ভোট তৃণমূলের সুবিধা পাইয়ে দেবে, এবং এরা সব হচ্ছে ইন্ডি জোটের, ইন্ডি গঠবন্ধনের লোক। এখনো ছবি আছে, সেই বিখ্যাত ইন্ডি গঠবন্ধনের ছবি, মল্লিকা অর্জুন খড়গে বসে মাঝখানে, রাহুল গান্ধী বসে মাঝখানে, তার ডান পাশে সিপিএম এর নেতা, বাঁ পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এখনো জলজল করছে। অতএব এদের বিশ্বাস করবেন না, এদের কাজ হচ্ছে ভোট কাটুয়া। যেরকম কৃষকরা মাঠে কাকতারুয়া লাগায়, সেরকম বামফ্রন্ট, সে আরএসপি হোক সিপিএম হোক, এদের কাজ হচ্ছে ভোট কাটুয়া। ভোট কেটে এরা তৃণমূলকে জেতাতে লাগে, এরা হচ্ছে তৃণমূলের বি টিম, এবং এদের জন্যই গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বেশ কিছু সিট হারিয়েছে এবং তৃণমূল কংগ্রেস সেই সিটে জিতেছে। প্রায় 74 থেকে শুরু করে 3000 পর্যন্ত, অর্থাৎ 74টি ভোটে পিছিয়ে আছি আমরা, এবং 3000 ভোটে পিছিয়ে আছি হাইয়েস্ট। এইরকম বিধানসভার সংখ্যা হচ্ছে 80খানা গত লোকসভা নির্বাচনের নিরিখে। অর্থাৎ সিপিএম যদি ভোট না কাটতো তাহলে এই 80টি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকতো, এবং 91টি বিধানসভা আমরা জিতেছি। অর্থাৎ 91 যোগ 80 170-এর বেশি সংখ্যা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সহজ গণিত, যে গণিতের জন্য ভারতীয় জনতা পার্টি দাবি করছে, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে এইবার ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হচ্ছে।